সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ লাইভ টিভি নিউজ বুলেটিনে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন একটি ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। প্রশ্ন একটাই, কেন চীন এখন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছে? এটা কি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিচ্ছে, নাকি এটা চীনের জন্য একটি বিশাল বৈশ্বিক কৌশলগত লাভের অংশ? আর এই অবস্থানের ফলে কি ইরান পাচ্ছে বিশেষ সুবিধা? আজকের বুলেটিনে আমরা প্রতিটি অংশ বিস্তারিতভাবে তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মীভাবে তুলে ধরব। আপনি যদি আমাদের এই বিশ্লেষণধর্মী বুলেটিনটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি ও যুদ্ধ পরিস্থিতির গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত বুলেটিন। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এই তিন শক্তির মধ্যে উত্তেজনা ক্রমেই যুদ্ধের দিকে এগোচ্ছে। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, গোপন চুক্তি, সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। আর ঠিক এই মুহূর্তে চীন এক শক্ত অবস্থান নিচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় বার্তা দিচ্ছে। প্রশ্ন উঠছে, চীনের এই অবস্থান কি সরাসরি ইসরায়েলের বিপক্ষে, নাকি এটি আসলে যুক্তরাষ্ট্র বিরোধী কৌশলেরই অংশ, নাকি আবার এর পেছনে আছে বিশাল অর্থনৈতিক হিসাব, জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভূখণ্ডভিত্তিক কৌশলগত পথ? প্রথমে আমরা ফিরে যাব সাম্প্রতিক ইতিহাসে, বিশেষ করে 7 অক্টোবর 2023 থেকে গাজা ও ফিলিস্তিন ইস্যুতে চীনের অবস্থান লক্ষ্য করলে দেখা যায় বেইজিং আর আগের মতো নিরপেক্ষ নয়। জাতিসংঘের ভোটাভুটিতে, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে, এমনকি বিবৃতির ভাষায়ও চীন স্পষ্টভাবে ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়েছে। সিরিয়া, ইরান এবং ফিলিস্তিনের প্রশ্নে চীন একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে ভোট দিয়েছে। এই পরিবর্তন হঠাৎ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল। এখন প্রশ্ন, চীনের সঙ্গে ইরানের সম্পর্ক কতটা গভীর? অর্থনৈতিক দিক থেকে দেখলে চীন ও ইরানের মধ্যে বছরে প্রায় $80 বিলিয়ন কাছাকাছি বাণিজ্য হয়। এই বাণিজ্যের সবচেয়ে বড় অংশ হল তেল। ইরান প্রতিদিন প্রায় 18 লাখ ব্যারেল তেল চীনে রপ্তানি করে। যদি প্রতি ব্যারেলের দাম ধরা হয় গড়ে $70, তাহলে প্রতিদিনের লেনদেন দাঁড়ায় প্রায় $126 মিলিয়ন। বছরে হিসেব করলে এটি বিশাল অঙ্ক। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 70% যায় চীনে, অর্থাৎ ইরানের অর্থনীতি অনেকাংশেই চীনের ওপর নির্ভরশীল। আবার চীনের দিক থেকে দেখলে মধ্যপ্রাচ্যের তেল চীনের শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই আসে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ফ্যাক্টর, তেল পরিবহনের পথ। মধ্যপ্রাচ্য থেকে তেল চীনে আসে মূলত হরমুজ প্রণালী, ভারত মহাসাগর এবং মালাক্কা প্রণালীর মাধ্যমে। যদি এই রুটে যুদ্ধ শুরু হয়, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে চীনের অর্থনীতিতে মারাত্মক ধাক্কা লাগবে। কারখানা বন্ধ হবে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, শিল্প উৎপাদন কমে যাবে। অর্থাৎ একটি বড় যুদ্ধ মানে চীনের জন্য অর্থনৈতিক বিপর্যয়। এই কারণেই চীন চায় না মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হোক। আর এই যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু এখন ইসরায়েল বনাম ইরান ও তাদের মিত্রশক্তি। এখন আসা যাক চীন ও ইসরায়েলের সম্পর্কের দিকে। চীন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্য রয়েছে, তবে তা ইরানের তুলনায় অনেক কম। বছরে 15 থেকে $20 বিলিয়ন মধ্যে সীমাবদ্ধ এই বাণিজ্য। চীন ইসরায়েল থেকে মূলত প্রযুক্তিপণ্য, কৃষি প্রযুক্তি এবং কিছু প্রতিরক্ষা সম্পর্কিত যন্ত্রপাতি পায়। অন্যদিকে ইসরায়েল চীন থেকে ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি এবং বিভিন্ন শিল্পপণ্য আমদানি করে। অর্থাৎ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেও চীনের জন্য ইরান অনেক বেশি গুরুত্বপূর্ণ, তেল, খনিজ এবং কৌশলগত অবস্থানের কারণে। এবার আসি আরেকটি বড় বিষয়, দুর্লভ খনিজ বা রেয়ার আর্থ মেটেরিয়ালস। আধুনিক প্রযুক্তি, মোবাইল ফোন, ইলেকট্রিক গাড়ি, চিপ, লেজার, রাডার, যুদ্ধবিমান, স্যাটেলাইট, সবকিছুতেই দরকার এই বিরল খনিজ। বিশ্বের প্রায় 70% রেয়ার আর্থ চীন নিয়ন্ত্রণ করে, কিন্তু ইরানেও এই খনিজের বিশাল ভাণ্ডার রয়েছে। ফলে ইরান চীনের জন্য একটি সম্ভাব্য বড় কাঁচামাল কেন্দ্র। এই কারণেই চীন ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। এবার আসি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রসঙ্গে। চীনের এই বিশাল প্রকল্পের উদ্দেশ্য হল এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাকে সংযুক্ত করা। এই প্রকল্পে ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব। চীন থেকে পাকিস্তান, সেখান থেকে ইরান হয়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ, এই করিডর চীনের জন্য বিকল্প বাণিজ্য পথ তৈরি করে। যদি ইরান অস্থিতিশীল হয়, তাহলে এই করিডর ধ্বংস হয়ে যাবে। সুতরাং চীনের স্বার্থে ইরানকে স্থিতিশীল রাখা জরুরি, আর এজন্য চীন ইরানের পাশে দাঁড়াচ্ছে। এখন আসি যুক্তরাষ্ট্রের ফ্যাক্টরে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র। সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সব ক্ষেত্রেই ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন দেয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রই চীনের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী। প্রযুক্তিযুদ্ধ, বাণিজ্য যুদ্ধ, মিলিটারি প্রভাব বিস্তার সবকিছুতেই এই দুই শক্তির মধ্যে দ্বন্দ্ব চলছে। চীনের দৃষ্টিতে ইসরায়েল হল যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলগত অংশদার, তাই ইসরায়েলের শক্তি মানে যুক্তরাষ্ট্রের প্রভাব শক্তিশালী হওয়া, আর চীন সেটা চায় না। এখানেই দাঁড়িয়ে চীন ভাবছে, যদি ইরান ও ফিলিস্তিন শক্তিশালী হয়, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা আধিপত্য কমে, তাহলে বৈশ্বিক শক্তির ভারসাম্যে চীনের লাভ হবে। তাই চীনের অবস্থান শুধু নৈতিক বা মানবিক নয়, এটি কৌশলগত। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, চীন নিজেকে মধ্যপ্রাচ্যের শান্তির পক্ষের শক্তি হিসেবে তুলে ধরতে চায়। সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে চীনের মধ্যস্থতা ছিল একটি বড় উদাহরণ। এর মাধ্যমে চীন দেখাতে চেয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে গিয়েও মধ্যপ্রাচ্যের শান্তি সম্ভব। এখন প্রশ্ন, চীন কি সত্যি ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে? বাস্তবে চীন এখনও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে, কিন্তু তাদের ভাষা বদলেছে। তারা আর ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে সরাসরি কথা বলছে না, বরং ফিলিস্তিনের অধিকার, যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার কথা বলছে। এর অর্থ চীন ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করছে। এখন আসি ভবিষ্যৎ প্রভাবের দিকে। যদি চীন এই অবস্থান ধরে রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে 3টি বড় পরিবর্তন হতে পারে। প্রথমত, ইরান কূটনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের একাক প্রভাব কমবে। তৃতীয়ত, ইসরায়েল আন্তর্জাতিক ফোরামে আরও চাপের মুখে পড়বে। এতে করে যুদ্ধের ঝুঁকি কমবে না, বরং শক্তির মেরুকরণ আরও বাড়বে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন চীন ধীরে ধীরে ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে, নাকি এটা কেবল সাময়িক কৌশল? এর ফলে কি মধ্যপ্রাচ্য আরও স্থিতিশীল হবে, নাকি আরও অস্থির? আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখে জানান। আজকের লাইভ নিউজ বুলেটিন এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।